বন্ধুরা, এই ভিডিওতে আপনারা কিছু ম্যাজিক শিখে যাবেন। যেমন আপনি আপনার সামনের ব্যক্তির মনের কথা নিমিষেই জেনে যাবেন, কারণ আমি আপনাদেরকে মানুষের এমন কিছু বডি ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে বলবো যার দ্বারা আপনি আপনার সামনের ব্যক্তির মাথায় কি প্ল্যান চলছে তা জানতে পারবেন। আর জানতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন তবে শুরু করা যাক। নাম্বার 1, ফেস। আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলেন তখন আপনার 80% ধ্যান সেই ব্যক্তির ফেস অথবা ফেসিয়াল এক্সপ্রেশনের উপর থাকে। এই জন্য কোনো ব্যক্তির মনের কথা জানার জন্য তার ফেস অর্থাৎ মুখমণ্ডল পড়তে জানতে হবে। অবশ্যই ফেস পড়ার সময় আপনার সামনের ব্যক্তির চোখ, মুখ ও মাথার দিকে ধ্যান দিতে হবে। চোখ। চোখের কানেকশন তো সরাসরি মন ও মস্তিষ্কের সাথে। যেটা চোখ বলে সেটা মুখ বলতে পারে না। এই জন্য চোখের এই জেস্চার আপনাকে অবশ্যই নোটিস করতে হবে। প্রথমত, আপনার সাথে কথা বলার সময় যদি আপনার সামনের ব্যক্তি চোখ সংকুচিত করে ও কপালে ঘোঁচ চলে আসে, তবে বুঝে নেবেন ওনার আপনার কোনো কথা ভালো লাগছে না। দ্বিতীয়ত, যখন আমরা কারো সঙ্গে কথা বলি এবং কথা বলতে কমফোর্টেবল ফিল করি তখন আমাদের চোখ রিল্যাক্স ও বড় হয়ে যায়। আর সেই সাথে আপনার সঙ্গে কেউ যদি কথা বলে কমফোর্টেবল ফিল না করে তবে তার চোখ অটোমেটিক একটু ছোট হয়ে যায়। চোখের পরবর্তী স্থানে রয়েছে মাথা। যদি কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলার সময় বারবার মাথায় হাত দেয় বা ওনার মাথা এদিক ওদিক ঘোরায়, তাহলে এটা পরিষ্কার একটা ইঙ্গিত যে উনি আপনার সাথে কথা বলতে অতটা কমফোর্টেবল নয়, অথবা তার মাথায় কোনো টেনশন চলছে যেটার বিষয়ে সে চিন্তা করছে। এছাড়াও এই সংকেত আন্ডার কনফিডেন্ট লোকেদের চিহ্নও হতে পারে। এছাড়া কোনো মেয়ে আপনার সঙ্গে কথা বলার সময় যদি তার চুলে হাত দেয়, তো এটা তার তরফ থেকে এক ধরনের গ্রিন সিগন্যাল বলা যায়। এর মানে সে আপনার উপরে অ্যাট্রাকটিভ আর উনি আপনার সাথে কথা বলার জন্য পুরো কমফোর্টেবল। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা বিপরীত হয়ে যায়। মাউথ। চোখ ও মাথার থেকে খুব সুন্দর ইনফরমেশন দেয় একজনের মুখের স্মাইল। আজকাল লোকেরা কিন্তু খুব মিথ্যে হাসি হাসে ও তাতে অনেক লোক ফেঁসে যায়। এই জন্য আপনাকে যদি চিনতে হয় যে আপনার সামনের ব্যক্তি রিয়েল হাসি হাসছে না ফেক হাসি হাসছে, তবে তার হাসির সঙ্গে চোখের দিকেও তাকান। যদি কেউ রিয়েল হাসি হাসে তবে তার গালের পেশির সাথে চোখের পেশিও কাজ করে, গালের সঙ্গে চোখেও হাসি থাকে। আর ফেক হাসির সাথে শুধু গালের পেশিই ব্যবহার হয়ে থাকে। এই জন্য এরপর থেকে স্মাইলের প্যাটার্ন অবশ্যই নোটিস করবেন। নাম্বার 2, হ্যান্ড জেস্চার। কোনো ব্যক্তির মাথায় কী চলছে এটা জানার জন্য সেই ব্যক্তির হ্যান্ড জেস্চার খুব হেল্প করে, কারণ মানুষ সবচেয়ে তার হাতের ব্যবহার বেশি করে। এই জন্য আপনার সামনের ব্যক্তি নিজের অজান্তে এমন কিছু চিহ্ন তার হাতের মাধ্যমে শো করে যে আপনি তার মুখের দিকে তাকিয়ে হয়তো বুঝবেন না। সবচেয়ে বড় চিহ্ন হলো তার হাতের তালু লুকানো। আপনি অনেক ব্যক্তির সঙ্গে কথা বলতে বলতে এটা লক্ষ্য করে থাকবেন যে কিছু ব্যক্তি কথা বলার সময় তার হাতের আঙুল নাড়ায় বা হাত ক্রস করে রাখে অথবা হাত পকেটে ভরে রাখে। তাতে এটা বোঝা যায় সে আপনার সাথে কথা বলতে নার্ভাস ফিল করছে। আবার কিছু লোকের অভ্যেসই থাকে এই রকম করার। কিন্তু বন্ধুরা, যদি কোনো লোক নর্মালি এইরকম না করে কোনো পার্টিকুলার সিচুয়েশনে এইরকম করে, তবে বুঝে নিতে হবে কোনো ব্যাপার আছে। তো বন্ধুরা, আপনাদেরও যদি এইরকম অভ্যেস থেকে থাকে তবে খুব তাড়াতাড়ি পাল্টে ফেলুন, কারণ হাত লোকানো একটা অনেক বড় নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে। আবার কম্পারেটিভলি যদি কোনো ব্যক্তি এটার উল্টোটা করে, মানে আপনার সাথে কথা বলার সময় তার হাত আপনার সামনে রাখে ও আপনার সাথে ওপেনলি কথা বলে, এর মানে তার নিজের উপর পুরো কনফিডেন্স আছে। এছাড়াও কথা বলার সময় যদি কোনো ব্যক্তি তার হাতের ইউজ করে আপনাকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করেছে, তাদেরকে অন্য সকল লোকেদের তুলনায় বেশি কনফিডেন্ট ও ডমিনেন্ট মনে করে থাকে। আর এই রকম লোকেদের সহজেই বিশ্বাস করা যায়। এই জন্যই যত মোটিভেশনাল স্পিকাররা রয়েছেন
তাদের হাতের মুভমেন্ট সবসময় আপনার দিকে থাকে, যাতে সে লোকেদের ট্রাস্ট গেইন করতে পারে। নাম্বার 3, টর্সো অ্যান্ড চেস্ট। মানুষের টর্সো অ্যান্ড চেস্ট তাদের রিয়েল ইন্টেনশন দেখায়। উদাহরণ হিসেবে, যখনই আপনি আপনার মা বাবা, ভাই বোন বা কোনো প্রিয় মানুষের সাথে আলিঙ্গন করেন, তখন আপনাদের টর্সো ও চেস্ট ইনডিরেক্টলি ইনভলভ করতে হয়, আর কাঁধে কাঁধ মেলানোয় আপনার খুব আনন্দিত হয়। ঠিক একই রকমভাবে আপনি যখন কোনো পুরুষ মানুষ বা বন্ধুর সামনাসামনি হন, তখন আপনি আপনার কাঁধ অটোমেটিক্যালি তার দিকে বাড়িয়ে দেন। আর আপনি এই টেকনিক বড় বড় অ্যাক্টরস ও পলিটিশিয়ানদের ইউজ করতে দেখেছেন। এই জন্য তারা কথা বলার সময় নিজের কাঁধকে বাড়িয়ে দেন, এতে তাদেরকে অনেকটা কনফিডেন্ট দেখায়। আর যদি এর উল্টোটা ঘটে, কোনো ব্যক্তি যদি তার টর্সো ও চেস্ট আপনার কাছ থেকে লুকানোর চেষ্টা করে, তবে মনে করবেন সে আপনার কাছ থেকে কিছু গোপন করছে, আর সে আপনার সাথে খোলামেলা কথা বলতে পারছে না। আর হ্যাঁ, আবার এও হতে পারে যে তার এটা একটা অভ্যেস, তাই আপনাকে সিচুয়েশনটা বুঝতে হবে। আবার কখনো আপনারা দেখবেন কিছু ব্যক্তি তাদের কাঁধ পেছন দিকে ঝুঁকিয়ে আরামে বসে থাকে, আর তারাই ঠিক এভাবে বসে থাকে যারা খুব বেশি রিল্যাক্স থাকে ও কোনো কিছুর টেনশন থাকে না। আবার কিছু লোক তাদের ডমিনেন্ট ও পাওয়ার দেখানোর জন্য এভাবে বসে থাকে। আর আপনি কোনো রিচ পিপল ও সিনিয়র লোককে এভাবে বসে থাকতে দেখবেন। নাম্বার 4, লেগস অ্যান্ড ফিটস। অনেকেরা আছেন যারা নিজেদের ফেস, উপরের বডি মুভমেন্ট ইত্যাদি কন্ট্রোল করতে পারেন, কিন্তু লোয়ার বডি মুভমেন্ট কন্ট্রোল করাটা সহজ কথা নয়। কারণ বেশিরভাগ লোকেরা নিজেদের পায়ের উপর অতটা ধ্যান দেয় না। এই জন্য লোয়ার বডিকে শরীরের সবচেয়ে অনেস্ট পার্ট মনে করা হয়। এটা যে কোনো ব্যক্তির সত্যতা প্রমাণ করে। এই জন্য আপনাকে সামনের ব্যক্তির লেগস অ্যান্ড ফিট অবশ্যই নোটিস করতে হবে। যেমন প্রথমত, ডিরেকশন অফ ফিট। যদি কোনো ব্যক্তির সাথে কনভারসেশন করার সময় তার ফিট ডিরেকশন আপনার দিকে থাকে, তাহলে এটা বোঝায় যে সেই ব্যক্তি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক। আর যদি কোনো ব্যক্তি আপনার সাথে কনভারসেশন করার সময় তার ফিট ডিরেকশন অন্যদিকে থাকে, তবে বুঝতে হবে সেই ব্যক্তি আপনার সাথে কথা বলতে অনিচ্ছুক বা আপনার সাথে কথা বলে মজা পাচ্ছে না। আর বন্ধুরা, কারো পক্ষে এটা ইচ্ছাকৃতভাবে করা সম্ভব নয়, আর সেই ব্যক্তি নিজের অজান্তেই এটা করে থাকে। তো বন্ধুরা, সামনের ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে ইন্টারেস্ট কিনা জানতে হলে তার ফিট ডিরেকশন অবজার্ভ করতে হবে। দ্বিতীয়ত, লেগস ক্রসড। যদি কোনো ব্যক্তি লেগস ক্রস করে বসে থাকে, তবে এটা ইঙ্গিত করে যে ওই ব্যক্তি সেখানকার পরিস্থিতিতে একদম কমফোর্টেবল ও রিল্যাক্সেবল। আবার যদি কোনো ব্যক্তি পা ক্রস করে দোলাতে থাকে, তবে হতে পারে সেই ব্যক্তি কোনো না কোনো টেনশনে আছে, আর সে সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায়। আবার কোনো ব্যক্তি যদি একটা পায়ের উপর আরেকটা পা উঠিয়ে ইংরেজি 4-এর মতো করে বসে থাকে, তবে সেটা একটা মিথ্যুক ব্যক্তির ইঙ্গিত। তৃতীয়ত, ওপেন লেগস। যদি কোনো ব্যক্তি তার পা দুটি মাটিতে এইভাবে ওপেনলি ফ্ল্যাট করে বসে থাকে, তবে তার কনফিডেন্ট নেচার প্রদর্শিত হয়। এই জন্য আপনাদের বলা হয় যে ইন্টারভিউর সময় সর্বদা পা দুটি ওপেন রাখা দরকার। এমন কিছু লোক আছে যারা পা দুটিকে একদম অনেকখানি ছড়িয়ে ছিটিয়ে বসে থাকে, সে তার ডমিন্যান্ট দেখাতে চায়। মহিলাদের কথা বলতে গেলে আপনারা বেশিরভাগ মহিলাদের এইভাবে পা ক্রস করে বসে থাকতে দেখবেন। আর বেশিরভাগ মহিলারা এইভাবে বসে থাকে কারণ মহিলারা পুরুষদের সামনে তাদের ফেমিনাইন নেচার ও অ্যাট্রাকটিভনেস শো করতে চায়। আর প্রায় 86% পুরুষেরা এই কথাটা অ্যাকসেপ্ট করেছে যে এইভাবে পা ক্রস করে বসে থাকলে মেয়েদের বেশি অ্যাট্রাকটিভ লাগে। তো বন্ধুরা, এতক্ষণ যে ফ্যাক্টগুলো শুনলেন তা সবসময় সত্য নাও হতে পারে, কারণ কিছু কিছু ব্যক্তি এগুলোকে ইচ্ছাকৃতভাবে বা অভ্যেসগতভাবে করে থাকে। শুধু আপনাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে বিচার করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই রকম আরও মোটিভেশনাল ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।